পিসিওডি আমরা বাড়িতে এই সমস্ত জিনিসকে কিভাবে ম্যানেজ করব। এই ওভারিয়ান সিস্ট হলে পরে বাড়িতে কিন্তু রেগুলার এক্সারসাইজ করতে হবে, তাহলে অচিরেই দেখবে মেডিসিন খাওয়ার সাথে সাথে এই পিসিওডি সারা জীবনের জন্য আপনার পিছু ছুটে যাবে। এভাবে দুটো ম্যাটকে এভাবে পায়ের তলায় রাখবেন, অথবা দুটো সুতি কাপড় বা পিছলে যে কোনো কাপড়কে এভাবে রাখবেন। ধীরে ধীরে পাটাকে স্প্রেড করবেন, এটা কিন্তু টেবিল ধরেও করতে পারেন। তারপর ধীরে ধীরে এভাবে পাটাকে টেনে এভাবে নিয়ে আসবেন। ধীরে ধীরে আবার পাটাকে ছড়ান এভাবে। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। এইভাবে যখন আমরা পাটাকে ছড়াবো এবং একটা জাম্প দিয়ে জায়গাতে আসবো, তখন কিন্তু এই পেলভিক এরিয়াতে প্রচুর ব্লাড সাপ্লাই হবে এবং স্ট্রেচিংয়ের ফলে ধীরে ধীরে যে সিস্টিক প্রবলেমগুলি সেগুলি কিন্তু মিনিমাম হয়ে যাবে। এটা ওয়েট লসেও হেল্প করবে, তাছাড়া আমাদের দৈনন্দিন যে ফ্লেক্সিবিলিটি সেটাকেও কিন্তু বাড়াবে। দ্বিতীয় যে এক্সারসাইজটা করব সেটা একটা প্লেট নিয়ে পেলভিক ফ্লোরটাকে আমরা উপরে উঠাবো এবং নামাবো। এই রকমের প্লেট যদি না থাকে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, জলের বোতল দিয়েও কিন্তু আমরা এক্সারসাইজটা করতে পারি। এভাবে ওয়েটটাকে আমরা পেটে রাখবো এবং ধীরে ধীরে পেলভিক অংশটা উপরের দিকে উঠিয়ে ধরে রাখবো। 1 2 3 4 5। ধীরে ধীরে আবার নামাবো। আবার 1 2 3 4 5 1 2 3 4 5। বন্ধুরা, এই যে দুটো এক্সারসাইজ দেখানো হলো, আশা করি মেডিসিনের পাশাপাশি আপনারা যদি এই এক্সারসাইজগুলিকে অনুশীলন করেন এবং লাইফস্টাইলকে চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু অচিরেই আমরা এই পিসিওডির সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পিসিওডির সম্পর্কে ডিটেল জানতে হলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে দেখে নেবেন। ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার চাই। যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন।